আজকে আমরা দেখব দশম শ্রেণী সাতরা বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তরগুলো। অধ্যায়ের নাম পরিবেশ, তার সম্পদ এবং তার সংরক্ষণ। 1 নম্বর, মাটির নাইট্রোজেনের উৎস হলো, উত্তর হবে নাইট্রেট লবণ। 2 নম্বর, নিচের কোনটি মিথজীবী ব্যাকটেরিয়া? উত্তর হবে রাইবোজিয়াম। 3 নম্বর, কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? উত্তর হবে জীব বিবর্ধন। 4 নম্বর, নাইট্রিফিকেশনে সাহায্য করে? উত্তর হবে বি নাম্বার নাইট্রোব্যাক্টর। 5 নম্বরে ডিনাইট্রিফাইং জীবাণু হলো ডি নাম্বার সিউডোমোনাস। 6 নম্বর বলছে কোনটি কীটনাশক? উত্তর হবে বি নাম্বারে বিএইচসি। 7 নম্বরে বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু, ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো? উত্তর হবে অ্যাজমা, বি নাম্বার। 8 নম্বর বলছে একটি আগাছানাশক হলো? উত্তর সি নাম্বার 2,4-D। 9 নম্বরে ভারতের প্রথম জাতীয় উদ্যান? উত্তর হবে করবেট। 10 নম্বরে কোন দূষণে হাঁপানি রোগ হয়? উত্তর হবে বায়ু দূষণে, এ নাম্বার। 11, নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি? উত্তর হবে বি নাম্বার কেমোথেরাপি। 12 নম্বর, কুইনাইন কোন রোগের ওষুধ? উত্তর হবে ম্যালেরিয়া। 13 নম্বরে কোনটি জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ? উত্তর হবে সি নাম্বার চোরাশিকার। 14 নম্বরে সিউডোমোনাস জীবাণু নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত? উত্তর হবে সি নাম্বার ডিনাইট্রিফিকেশন। 15 নম্বর, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো? উত্তর হবে সি নাম্বার রেড পান্ডা। 16 নম্বর, পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো? উত্তর হবে সি নাম্বার বায়োস্ফিয়ার রিজার্ভ। ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রা সংরক্ষিত করা হয়? উত্তর হবে বি নাম্বার -196°C। পশ্চিমবঙ্গে সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে? উত্তর হবে সি নাম্বার বক্সা। নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পের মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো? সি নাম্বার সুন্দরবন। এক্সুটি সংরক্ষণের একটি উদাহরণ হলো? উত্তর হবে ডি নাম্বার ক্রায়ো সংরক্ষণ। এবার চলে আসবো বি নাম্বারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এক কথায় উত্তর। 1 নম্বরে প্রকৃতির নাইট্রোজেনের উৎস কোথায়? নাইট্রোজেনের প্রধান উৎস হলো বায়ুর নাইট্রোজেন এবং মাটির নাইট্রেট লবণ, তাহলে এখান থেকে এ অবধি। 2 নম্বর, সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে? উত্তর হবে রাইজোবিয়াম, কারণ পাশে লেখা আছে রাইবোজিয়াম মিথজীবী ব্যাকটেরিয়া সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুতে থাকে, তাহলে উত্তর হচ্ছে রাইবোজিয়াম। 3 নম্বর বলছে বায়ুর নাইট্রোজেন বৃষ্টি জলের সঙ্গে মিশে কী রূপে নেমে আসে? এই যে নাইট্রোজেন বা জলীয় বাষ্প, উত্তরটা এখান থেকে হবে বৃষ্টি জলের সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে মাটিতে নেমে আসে। 4 নম্বর, ক্লস্ট্রিডিয়াম কী রূপ জীব? এই দুটো আছে ক্লস্ট্রিডিয়াম, এটা হচ্ছে নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু বা জীব, তো উত্তর হবে নাইট্রোজেন স্থিতিকারী। 5 নম্বর আছে নাইট্রোজেন সংবন্ধনকারী একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ? উত্তর এখানে অনেকগুলো আছে, যে কোনো একটা লেখাতে পারে, যেমন নষ্ট হতে পারে। 6 নম্বরে বলছে একটি নাইট্রোজেন গঠিত সারের উদাহরণ দাও। নাইট্রোজেন গঠিত সার হচ্ছে ইউরিয়া। 7 নম্বর বলছে ব্যাকটেরিয়ার অ্যামোনিফিকেশনে সাহায্য করে কে? এই যে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হলো ব্যাসিলাস মাইকোয়েডিস, উত্তরটা হবে ব্যাসিলাস মাইকোয়েডিস। 8 নম্বর, একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো নাইট্রোসোমোনাস। 10 নম্বর বলছে 9 নম্বরে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। ডিনাইট্রিফাইং জীবাণু হলো থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স। 10 নম্বর বলছে একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও। নাইট্রাস অক্সাইড
একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস? তার উত্তর হবে নাইট্রাস অক্সাইড। 11 নম্বরে এসপিএম এর পুরো নাম কি? এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, বা বাংলা এখানে লেখা আছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। 12 নম্বরে বায়ু দূষণের ফলে ফুসফুসে যে রোগ হয় তার একটি উদাহরণ দাও। ফুসফুসের রোগ হাঁপানি হবে এটা। 13 নম্বর বলছে একটি কীটনাশকের উদাহরণ দাও। এই কীটনাশকের নাম আছে ডিডিটি বা বিএসসি, যে কোনো একটা লিখলেই হবে। 14 নম্বরে একটি আগাছানাশকের উদাহরণ দাও। আগাছানাশক হচ্ছে 2,4-D বা সিমাজিন, যে কোনো একটা লিখলেই হবে। কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায়? দীর্ঘদিন 100 ডেসিবেলের মধ্যে শব্দে বাস করলে বধিরতা দেখা যায়। তোর উত্তর হবে 100 ডেসিবেল। 16 নম্বরে জীববৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো। হটস্পটের বৈশিষ্ট্য এই যে 1 নম্বর বা 2 নম্বর, যে কোনো একটা পয়েন্ট লিখলেই হবে। 2 নম্বরটা ছোট আছে, এটা লেখা যেতে পারে। 17 নম্বর বলছে একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ দাও। এটা উত্তরটা বইতে নেই, উত্তরটা হবে টাকসোল। টয়টার ফলে আকার এটা হবে 17 নম্বর উত্তর, টাকসোল। বলছে ভারতে কটি হটস্পট অঞ্চল আছে? উত্তর হবে 4টি। 19 নম্বর বলছে স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করেছে তার নাম লেখো। উত্তর হবে JFM, কারণ যে লেখা আছে অরণ্য স্থায়ীভাবে বসবাসকারী স্থানীয় অধিবাসী দ্বারা সমগ্র দিনরাত অরণ্য যাপন করা হয়, অর্থাৎ উত্তরটা হবে JFM। কই নাম্বার সুন্দরবনে একটি সরীসৃপের উদাহরণ দাও। উত্তরটা হবে কুমির। 21 নম্বর টাইগার প্রজেক্ট কোথায় আছে? প্রজেক্ট টাইগার সুন্দরবন। তো উত্তরটা হবে সুন্দরবন, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা উত্তর হবে। পশ্চিমবঙ্গের অভয়ারণ্য কোনটি? উত্তর হবে পশ্চিমবঙ্গের বেথুয়া ডহরি। 23 নম্বর ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট কোনটি? উড়িষ্যার টিকরপাড়া স্যাঞ্চুরি। 24 নম্বর বলছে রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত? দেখো রেড পান্ডা প্রকল্প সিকিম, উত্তর হচ্ছে বার্সি রডোডেন্ড্রন অভয়ারণ্য। 26 নম্বর বলছে কোন ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়? উত্তর হবে এটা বায়োস্ফিয়ার রিজার্ভ। উত্তরটা লিখে নিবা, উত্তর হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। 27 নম্বরে PAN এর পুরো নাম কি? বলছে 28 নম্বর উত্তরবঙ্গের একটি পক্ষীরালয়ের নাম লেখো। রায়গঞ্জের কুলিক বার্ড স্যাঞ্চুরি। 29 নম্বর বায়োস্ফিয়ার রিজার্ভের কোন অংশে মানুষ অনুপ্রবেশ নিষিদ্ধ? উত্তর হবে কোর অঞ্চল। এখানে বলছে মানুষের অনুপ্রবেশ নিষিদ্ধ, উত্তর হচ্ছে কোর অঞ্চল। 30 নম্বরে আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? উত্তর হবে আর্সেনিকোসিস। শূন্যস্থান পূরণ। মটর গাছের আর্বুদে বসবাস করে কোন ব্যাকটেরিয়া? উত্তর হবে রাইবোজিয়াম। 32 নম্বর বলছে নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রেট ও নাইট্রেটে রূপান্তরিত হয়? উত্তরটা হবে নাইট্রিফিকেশন। 33 নম্বর সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানো ওষুধ হিসাবে ব্যবহৃত হয়? উত্তর হবে কুইনাইন। 34 নম্বর 2,4-D হলো একটি ড্যাশ নাশক, এটা হবে আগাছা।
এটা একটা আগাছানাশক। 35 নম্বর, ত্বকের ক্যান্সার ঘটায় ড্যাশ যৌগ। উত্তর হবে কোল টার। কোল টার। 36 নম্বর, ধান ক্ষেতের থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। 37 নম্বর, স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হলো। উত্তর হলো পার্থেনিয়াম। পার্থেনিয়াম। 38 নম্বর, সিওডি মাপার একক হলো মিলিগ্রাম পার লিটার। স্তন ক্যান্সারের জন্য দায়ী যৌগটি হলো জিপসাম। উত্তর হবে জিপসাম। এবার চলে আসবে সত্য মিথ্যা। 40 নম্বর, বায়ু N2 মানে নাইট্রোজেন এর পরিমাণ 20.60%, এটা হবে মিথ্যা। 41 নম্বর, অ্যাজোটোব্যাক্টর মিথজীবী ব্যাকটেরিয়া, এটাও মিথ্যা। পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেন্ড্রন, এটা সত্য। পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণ করা হয়, এটা মিথ্যা। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO2 গ্যাস, এটা সত্য। 35 নম্বর, শৈবাল ব্লুম জলাশয় ইউট্রিফিকেশন নির্দেশ করে, এটাও সত্য। এখানে বলছে প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থান উপযুক্ত স্থান বসাও, শব্দ বসাও। ভারতে হটস্পট আছে 4টা, তাহলে পৃথিবীর হটস্পট আছে কয়টা? উত্তর হবে 36টা। রেড পান্ডা সিঙ্গাইলের উদ্যানে পাওয়া যায়, তাহলে একশৃঙ্গ গণ্ডার পাওয়া যায় জলদাপাড়া। ছেচল্লিশ নম্বর বলছে চিড়িয়াখানা এক্সিটু সিস্টেম, তাহলে অভয়ারণ্য হচ্ছে ইনসিটু। সিস্টেম। বলছে বিষাদৃশ্য লেখো। সুন্দরবন, মানস, বক্সা, নরেক। উত্তর হবে নকরেক। তার 50 নম্বরেও এর উত্তর হবে চিড়িয়াখানা। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গততা চিহ্নিত করো। SPM বায়ুদূষণ, গ্রিনহাউস গ্যাস আর হচ্ছে ফুসফুস রোগ। এটা হবে উত্তরটা বায়ুদূষণ, কারণ বায়ুদূষণের ফলে সবগুলো হয়। কোর অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, বাফার অঞ্চল, ট্রানজিট অঞ্চল, এটা হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। একটা বায়োস্ফিয়ার রিজার্ভে 4টা অংশ দেখা যায়। 53, কৃষিজমি হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, অরণ্য ধ্বংস, এগুলো হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যার ফলে এটা হয়। এবার চলে আসবো বাম স্তম্ভ ডান স্তম্ভ। 1 নম্বর হচ্ছে বাঘ, উত্তর হবে সুন্দরবন, তাহলে এটা হবে A নাম্বার। গন্ডার, এটা পাওয়া যায় জলদাপাড়া, ভুল বললাম, এটাই হবে, এটা হবে D নাম্বার সুন্দরবন বাঘ। রেড পান্ডা দেখা যায় সিকিম, অর্থাৎ B নাম্বার। কুমির দেখা যায় হচ্ছে নন্দকাননে, C নাম্বার। ছাত্রছাত্রীরা তোমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।